হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টেক্স ফিজিক্স। লাস্ট ক্লাসে আমরা গোলীয় দর্পণের যে প্রাথমিক ধারণা, সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বেসিক্যালি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে প্রতিবিম্ব গঠনে, মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের রশ্মি অনুসরণ পদ্ধতি। দ্যাট মিনস আমি যে প্রতিবিম্ব গঠন করব তার জন্য রশ্মি যে পথ অনুসরণ করবে সেটা আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। তো তার জন্য বেসিক্যালি চারটে নিয়ম আমাদের আছে। এই চারটে নিয়ম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। যদি আমরা এই চারটে নিয়ম ঠিকঠাক করে মনে রেখে দিতে পারি, তাহলে প্রতিবিম্ব গঠন করা গোলীয় দর্পণের জন্য আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। ওকে, তো ওয়ান বাই ওয়ান আমি এই চারটে এখানটায় পদ্ধতি নিয়ে আলোচনা করব। অ্যান্ড তোমরা খুব ভালো করে দেখে রাখবে, এটা শুধু আমাদের মাধ্যমিকের সিলেবাস নয়, এটা আমাদের বেসিক্যালি 12th ক্লাসে যে তোমাদের লাইটের পার্ট আছে, যেটাকে অপটিক্স বলা হয়, জিওমেট্রিক্যাল অপটিক্স, সেখানেও আমাদের কাজে লাগবে। ওকে, তো আমরা ভালো করে এই জায়গাটা দেখে রাখবো। এখানে একটা বিষয় আমি বলে রাখি যে কোনো বস্তু যখন গোলীয় দর্পণের সামনে আমরা রাখবো, তখন সেই বস্তু থেকে নাম্বার অফ, মানে অসংখ্য আমরা কি দেখব, বেসিক্যালি আলোক রশ্মি বেরোতে দেখব। তো প্রতিবিম্ব গঠনের জন্য আমাকে অনেকগুলো আলোক রশ্মি নিয়ে কাজ করার দরকার পড়বে না আমাদের, ঠিক আছে? আমরা যে কোনো পয়েন্ট থেকে, বস্তুর যে কোনো পয়েন্ট থেকে দুটো আলোক রশ্মি নেব, অ্যান্ড সেই দুটো আলোক রশ্মি নিয়েই আমরা কি করব, প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, প্রতিবিম্ব কেমন ছোট বড়, সেটা আমরা কি করে নিতে পারবো, বেসিক্যালি ডিসাইড করে নিতে পারবো। ওকে, মানে আমরা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবো। তো আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে দুটো রশ্মি নিয়ে কাজ করা। দেখো সেই পয়েন্টটা এখানটায় আমি একটু লিখে রেখেছি, এটা বেসিক্যালি গ হবে। হ্যাঁ, এটা গ হবে। তো কোনো বস্তু যখন গোলীয় দর্পণের সামনে থাকবে, সেই বস্তুর যে কোনো পয়েন্ট থেকে আমরা দুটো কি করব, আলোক রশ্মি নেব, অ্যান্ড সেই দুটো আলোক রশ্মি নিয়ে আমরা কি করব, প্রতিবিম্বের গঠন আমরা দেখে নেব, ঠিক আছে? তো দেখো, আমি যে নিয়মগুলোর কথা বলছিলাম, এখানে প্রথম নিয়ম, তুমি একটা বস্তু নিয়েছো, অ্যান্ড সেই বস্তু থেকে আলো কি করছে, দর্পণের উপর পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আলো দর্পণের যে মুখ্য বা প্রধান অক্ষই আমরা বলি, তাই না? তো এই যে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, তার সমান্তরালে আছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো, তার সমান্তরালে আছে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রতিফলনের পর এই রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে, এটা কিন্তু ফিক্সড, এর কোনো চেঞ্জ হয় না। তো আমি ধরে নাও এই পয়েন্টটাকে বললাম আমার বক্রতা কেন্দ্র, আর এই পয়েন্টকে আমি কনসিডার করলাম আমার ফোকাস। তাহলে আমরা মনে রাখবো, যদি আপাতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে প্রতিফলনের পর সেই রশ্মি অবশ্যই কি করবে, ফোকাস দিয়ে পাস করবে। মানে আপাতিত রশ্মি যখনই রিফ্লেক্ট করবে বা প্রতিফলিত হবে, সেই রশ্মি কি হবে, ফোকাসগামী হবে, ঠিক আছে? ফোকাসগামী হবে। দ্যাট মিনস ফোকাস যে বিন্দুতে আমাদের আছে, সেই বিন্দু দিয়ে ও কি করবে, বেসিক্যালি পাস করবে। মনে থাকবে? ওকে, এই গেল আমাদের এক নাম্বারে কি দেখলাম, অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাসগামী হবে, এর মানে হলো ফোকাস দিয়ে পাস করবে। ওকে, এই গেল তোমার রুল নাম্বার 1, বা আমরা আমাদের 1 নাম্বার নিয়ম দেখলাম। 2 নাম্বার নিয়ম দেখ, যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, আপাতিত রশ্মি কি করছে, নিজেই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। তো ধরে নাও আমরা এক্স ওয়াই কে এখানটায়, তোমরা বুঝতেই পারছো, প্রধান অক্ষ নিলাম, আমাদের এই পয়েন্টটাকে আমরা কনসিডার করলাম বক্রতা কেন্দ্র, আর এই পয়েন্টটাকে আমরা কি নিলাম, ফোকাস। এবারে এমতো অবস্থায় কি বলা হলো আমাদের, যে আমাদের আলোক রশ্মি, মানে আপাতিত আলোক রশ্মি কি করছে, ফোকাস দিয়ে বা ফোকাসগামী।
অ্যান্ড ফোকাসগামী মানে ফোকাস দিয়ে পাস করে ও ফাইনালি কি করলো, দর্পণের উপর পড়বে। এবারে দর্পণ থেকে কি হবে, দর্পণ থেকে এ প্রতিফলিত হবে। আমরা মনে রাখবো প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি দর্পণের যে মুখ্য বা প্রধান অক্ষ, মুখ্য না বলে প্রধান অক্ষ, আমরা প্রধান অক্ষটাই বেশি এখানটাই দেখি। তো এটা ছিল আমাদের লম্ব, তা আমরা তো সবাই জানি, ঠিক আছে, এটা লম্ব। তো লম্বর সাপেক্ষে আমরা বেসিক্যালি প্রতিফলন আর কি আপাতিত রশ্মির যে কোণ সেটা আমরা বেসিক্যালি মেজার করি, ওকে, বা পরিমাপ করি। তো আমাদের এখানে এটা বড় কথা নয়, আমাদের এখানে বড় কথা হলো যে যদি আপাতিত রশ্মি আমাদের মুখ্য ফোকাস দিয়ে যায় বা ফোকাস দিয়ে পাস করে, তাহলে প্রতিফলনের পর সেই রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে দেখো তো নিয়ম 1 আর নিয়ম 2, 1 নাম্বার 2 নাম্বার নিয়মের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। কেমন, তোমরা এই ট্রিকটা অবশ্যই মনে রাখবে। মিলটা হলো যে ওখানটায় কি বললাম আমরা, যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে রশ্মি কি করবে, প্রতিফলনের পর ফোকাস দিয়ে পাস করবে, ঠিক আছে। এখানে আমি কি বললাম, এখানে আমি বললাম যে রশ্মি যদি ফোকাস দিয়ে পাস করে মানে ফোকাসগামী হয়, আপাতিত রশ্মির কথা বলছি আমি, হ্যাঁ, তাহলে সেই রশ্মি কি করবে, প্রতিফলনের পর ও প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে দেখো এই দুটো একদম সেম টাইপের কনসেপ্টকেই বেসিক্যালি ইউজ করছে। এখানে প্রথমে কি ছিল, প্রথমে ছিল জাস্ট কনসেপ্টটাকে একটু উল্টে দেওয়া হয়েছে, এইরকম মনে হচ্ছে, সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে গেল। এখানে ফোকাসগামী রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে প্রথমে, তারপরে সমান্তরাল হয়ে যাচ্ছে। তো মনে রাখা আমাদের খুব সহজ হয়ে গেল তাহলে। তো এই গেল আমাদের কি 2 নাম্বার, ঠিক আছে, এই হলো আমাদের 2 নাম্বার রুল। বাহ, বলছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র ধরে নাও, বক্রতা কেন্দ্র আমি বললাম এটা সি, আর যেমনটা এর আগে বলেছিলাম এখানে ফোকাস, আমরা এর আগেই বলেছি যে এক্স ওয়াই দিয়ে আমরা প্রধান অক্ষকে দেখাচ্ছি এখানটায়। এবারে বলছে যে যদি আলো মানে আপাতিত আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে বা বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে বা বক্রতা কেন্দ্রগামী হয়, তাহলে এই হলো আমাদের আপাতিত রশ্মি, তাই না, এই আপাতিত রশ্মি নিলাম আমি, ঠিক আছে। এবারে আমাদের কাজ কি, প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি নেব, বলছে প্রতিফলিত রশ্মি কোনো রকম কোনো পথ চেঞ্জ করবে না, যে পথে কি করেছে ও গোলীয় দর্পণের উপর আপাতিত হয়েছে, সেই পথেই ও কি করবে, বেসিক্যালি আবার প্রতিফলিত হয়ে ফিরে যাবে, ওকে, সেই পথেই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এবারে তোমাদের মাথায় কোশ্চেন একটা হতেই পারে যে বাকি যে কেসগুলো ছিল সেই বাকি কেসগুলোতে আমরা কি দেখলাম, বাকি কেসগুলোতে আমরা দেখলাম যে আলো প্রতিফলনের পর ও তার পথ চেঞ্জ করছে। এখানে কিন্তু যে পথ বরাবর ও গোলীয় দর্পণের উপর আপাতিত হয়েছিল প্রতিফলনের পর, সেই পথ বরাবর আবার কি করছে, ও রিটার্ন ব্যাক করছে, মানে ফিরে যাচ্ছে। এটা কেন হলো, এটা হওয়ার কারণটাই হলো, দেখো যে তোমাদের হয়তো মনে আছে যে এই যে গোলীয় দর্পণ একটা গোলকের অংশ না, একটা গোলকের অংশ। তো একটা গোলকের অংশ যদি হয় অ্যান্ড গোলকের যদি ব্যাসার্ধ আমি আর বলি, এটা ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ তুমি যে কোনো ডাইরেকশনে গোলকের ব্যাসার্ধ নাও, অসুবিধার কোনো কারণ নেই। আমি যদি আর বলি তাহলে এই আর সেই গোলকের যে সারফেস আছে, গোলকের যে তল আছে, তার সঙ্গে কি করবে, 90 ডিগ্রি কোণ করবে। তো যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে এর মানে কি, এখানে 90 ডিগ্রি কোণ
আমরা পাচ্ছি। আর 90 ডিগ্রি কোণ পাওয়ার জন্য মানে লম্ব বরাবর, তাহলে কি হচ্ছে, লম্ব বরাবর রশ্মি কি করছে, গোলীয় দর্পণে পড়ছে। আমরা সবাই জানি, আমরা কি জানি যে রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, রিফ্লেকশনের ক্ষেত্রে এই দেখেছিলাম, তাই না? এটা হলো আপাতিত রশ্মি, এ বিকে যদি আমরা আপাতিত রশ্মি বলি, তাহলে বিসি হলো প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এবারে আমরা এটাও জানি যে যদি লম্ব বরাবর, যদি কোনো রশ্মি লম্ব বরাবর পড়ে তাহলে মানে আপাতিত হয়, তাহলে সেটা কি হবে, সেই লম্ব বরাবরই ফিরে যাবে কি থেকে, বেসিক্যালি প্রতিফলক থেকে। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা লম্ব বরাবর পাচ্ছি, তার জন্য মানে কি এই ডাইরেকশনে কি আছে, এই ডাইরেকশনে আমরা কি পাচ্ছি, গোলীয় দর্পণের ওই পার্টিকুলার পয়েন্টে, ওই বিন্দুতে যে লম্ব সেটা আলোক রশ্মির আপাতিত রশ্মির কি আছে, বেসিক্যালি সমান্তরালে আছে, তার জন্য প্রতিফলিত রশ্মি ওই পথে আবার কি করছে, ফিরে যাচ্ছে। ঠিক আছে, আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল আমাদের 3 নাম্বার। এবারে 4 নাম্বার হলো মেরুগামী রশ্মি যদি আমরা পাই, ধরে নাও এটাকে আমরা কি বলি, পোল বা মেরু। ঠিক আছে, এবারে আমি একটা রশ্মি নিলাম, যে রশ্মিটা বস্তু থেকে গিয়ে কোথায় আপাতিত হচ্ছে, মেরুতে আপাতিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে মেরু থেকে এইভাবে রশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে একটা মজার কথা হলো যে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা আমাদের, ধরে নাও আমরা আই অ্যাঙ্গেল বলি না, আই অ্যাঙ্গেল বললে বেটার হবে, এটা হলো আই, তো প্রতিফলিত হচ্ছে এখানটায়। ঠিক আছে, এটাকে তাহলে আমরা আর বলবো। অ্যান্ড এখানটায় কোণ আই ইকুয়ালস টু কি হয়ে যাবে, কোণ আর হয়ে যাবে। কেন? কারণ হলো একটাই, আপাতন কোণ আর প্রতিফলন কোণ। প্রতিফলনের জন্য আমরা কি পাই, সবসময় ইকুয়াল পাই বা সেম পাই। এবারে দেখো এই যে পি পয়েন্ট আছে না, আর পি পয়েন্টের মধ্য দিয়ে কে পাস করেছে, আমাদের প্রধান অক্ষ পাস করেছে। তো এখানে প্রধান অক্ষ নিজে কি, নিজে লম্ব হিসেবে কাজ করছে। তো আমরা কি দেখেছিলাম প্রতিফলনের সূত্রে, যে এই হলো লম্ব, যদি এখানে আমরা আই কোণ নিই আর এখানে আমরা প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিকে আর কোণে প্রতিফলিত হতে দেখি, তাহলে কি হয়, প্রতিফলনের জন্য এই সূত্রটা আমরা সমতল দর্পণের জন্য অলরেডি দেখেছি। ওকে, তাই না? আমি রিভিশন ক্লাস একটা দিয়েছিলাম। সো ওই যে আমাদের জ্ঞান বা ওই কনসেপ্ট আমরা এখানে ডাইরেক্টলি ইউজ করতে পারছি। ঠিক আছে, তাহলে আই অ্যান্ড আর দুটো আমরা এখানটায় কোণ পেয়েছি, অ্যান্ড এই দুটো কোণ কি হবে, বেসিক্যালি সমান হবে প্রতিফলনের সূত্র থেকে। ওকে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।